বাগদাদের রাস্তা দিয়া একটা ছোট ছেলে মাদ্রাসায় যায়, মাদ্রাসা রওনা হয়েছে। বাগদাদের পথ দিয়া মাদ্রাসা যায়, প্রতিদিন এই ছেলেটা মাদ্রাসা আগে আগে যায়, কিন্তু আজকে তার ক্লাসে দেরি হয়ে গেছে। শিক্ষক অপেক্ষা করতেছে, আমার ভালো ছাত্রটা কই। মনে রাখবেন বাজান, ক্লাসে 2-4 জন ছেলে কিন্তু ভালো থাকে, ঠিক কিনা? প্রত্যেক ক্লাসে 2-4 জন ছেলে মনোযোগী থাকে, ভালো থাকে। ওই 2-4 জনের মধ্যে 2-1 জন যদি ক্লাসে না থাকে, ওস্তাদের কাছে পড়াইতে ভালো লাগে না। শিক্ষক তার এদিক সেদিক খোঁজে, ছেলেটা কোন দিকে গেল। এখন ওস্তাদ বলে ভালো ছাত্রটা কই, কোন দিকে গেল? অপেক্ষা করতেছে, কোনো খবর নাই। একটু পরে দেরি করে আসলো, ছাত্রটা যখন ক্লাসের মধ্যে ঢুকলো, শিক্ষক বলল তোমার এত দেরি কেন? তুমি তো এত দেরি করে আসতা না, প্রতিদিন আগে আগে আসতা। এখন ছাত্র বলে হুজুর, আমি যখন রাস্তার মধ্যে পা লাগাই, আমি যেখানে পা রাখতে যাই, সেখানে দেখি রহমতের ফেরেশতারা পাখা দেয়। আমি ফেরেশতার ফাঁকার মধ্যে পা রাখতে চাই না, ফেরেশতারা জোর করে আমার পায়ের নিচে পাখা ঢুকাইয়া দেয়। আমি এগুলা দেখে হাঁটতে পারি না, এই বাসিয়া বাসিয়া আমি পা মাটির মধ্যে রাখার চেষ্টা করতে করতে দেরি হয়ে গেছে। বলে বাবারে তোমার নাম কি রে? আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। আয় চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ওই ছাত্রের পায়ের নিচে কেন জান্নাতি ফেরেশতারা পাখা বসায় দিল? কারণ কি? ওই ছাত্রের অন্তরে নবীর মহব্বত ছিল, ওই ছাত্রের অন্তরে নবীর ইজ্জত ছিল, ওই ছাত্রের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত ছিল, ওই ছাত্রের অন্তরে মাযহাব মিল্লাতের ভালোবাসা ছিল, ওই ছাত্রের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা ছিল। ওই ছাত্র 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ত, ওই ছাত্রের বাবা আমলদারি ছিল, ওই ছাত্রের মা আমলদারি ছিল, ওই ছাত্রের মাকে কোনোদিন পর পুরুষ দেখে নাই, ওই ছাত্রের বাবা কোনোদিন পর পুরুষের সামনে কারো হক মাইরা খায় নাই। যেই ছাত্রের বাবা হক, মা হক, ওই ছাত্রই হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আই কথা কোন ঠিক কিনা বলেন? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমরা মানুষ, ঠিক কিনা? আমরা কি এইটা বলতে আপত্তি আছে? মানুষ বললে কি মামলা হইব নাকি? বলুন আমরা কি? আরো জোরে। আশরাফুল মাখলুকাত হইল মানুষ। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি আমাদের রুহটাকে পাখির ভিতরে দিতেন, আমরা পাখি হতাম। আমাদের রুহটাকে একটা পিঁপড়ার ভিতরে দিলে আমরা পিঁপড়াই হতাম। একটা মুরগি হাঁসের ভিতরে আমাদের রুহটা দিলে আমরা সেই প্রাণী হতাম। কিন্তু আল্লাহ পাক বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করে সৃষ্টি করেছেন। সারা দুনিয়া শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক এই হইবা মানুষ। এই মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এই জন্য সকলে চিৎকার দিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান, এই মানুষদেরকে হেদায়েতের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা দিয়েছেন, কোরআন শরীফ নাজিল করেছেন। ইরশাদ হচ্ছে, সকলে একটু আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মারহাবা বলেন। আমার আল্লাহ বলেন আর রহমান, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। আমরা বিসমিল্লাহ শরীফের মধ্যে পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। আমার আল্লাহ দুনিয়া সবার জন্য রহমান, কিন্তু পরকালে সবার জন্য রহমান হবে না, শুধু মুমিনের জন্য রহিম হবে। এই দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে আমার আল্লাহ খাওয়ায়, আবার যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাও আমার আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু পরকালে বাজান, যারা ঈমানওয়ালা হবেন, যারা আমলওয়ালা হবেন, যারা নামাজ রোজাওয়ালা হবেন, আল্লাহওয়ালা হবেন, যাদের পরিবারের নারীরা পর্দাশীল হবে, পর্দা মতো চলাফেরা করবে, হালাল খানা যারা খাবে তাদেরকে আল্লাহ পাক দয়া করবে, জান্নাত দিয়ে দিবে। আর যারা হক পথে চলতে পারবে না তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে না। এই কারা জান্নাত পাবে, কারা জাহান্নামী হবে,
এগুলা বাঁচতে হলে, এগুলো জানতে হলে এলেম থাকা দরকার। আমার আল্লাহ কোরআনুল কারিমে এই জন্য বলেন, আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি আমার নবীকে। খলাকাল ইনসান, তারপরে নবীকে মানবীয় সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে বয়ান শিখাইছে কে? আরো জোরে। কোন বয়ান বাজান কোরআন শরীফে আছে? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ কা বন্ধু, আপনি যা কিছু জানতেন না সব কিছু আমি আপনাকে জানাইয়া দিছি। আপনি বলে দেন দুনিয়ার মানুষকে আপনি কে, আপনি বলে দেন। আমার নবীজি বলেন, বইস্ত মুআল্লিমান, I came to this world as the greatest teacher for all nation by power of Allah to judgment day. ও জগতের মানুষ, আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। আমাদের নবী শিক্ষক। মারহাবা কোন? মারহাবা। আমাদের নবী কি বলেন? আমরা নামাজ শিখছি নবীর কাছ থেকে না? কথা বলেন, কথা বলেন, কার কাছ থেকে? ভাইজান রে, আমার নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, সাহাবীদেরকে দেখে দেখে তাবিরা নামাজ পড়ছে। এই তাবিদের মধ্যে অন্যতম তাবি হলো নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন তাবি। তিনি দেখেছেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছে। তিনি নবীকে দেখেন নাই, কিন্তু নবীর সাহাবীদেরকে দেখছে। সেই ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বিশেষ করে নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য ছিলাম। নবীর খাদেম, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন। সেই আনাস ইবনে মালিক সহ সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছে ইমামে আজম আবু হানিফা দেখছে। দেখা দেখা আমাদেরকে বলে গেছে, জগতের মানুষ রে, তোমরা যখন নামাজ পড়তে যাইবা পুরুষেরা নাভির নিচে হাত বান্ধিও, মহিলারা বুকের উপরে হাত বান্ধিও, আর ফেরেশতারা যেইভাবে আমিন বলে তোমরা সেইভাবে আমিন বলিও। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ওয়ালাদ দোয়াল্লিন বলে আমরা আমিন বলি কিনা? আপনারা কি জানেন ফেরেশতারাও আমিন বলে? ইমাম সাহেব যখন ওয়ালাদ দোয়াল্লিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে। আমার নবীজি বলেন, ফেরেশতারা যেইভাবে আমিন বলে তোমরাও সেইভাবে বলিও। এইবার জবান খুলে বলেন তো বাজান, হাজীগঞ্জের এই পৌরসভার মানুষ, কত মসজিদ আছে কত দিকে, ফেরেশতারা কিভাবে আমিন বলছে জীবনে কোনোদিন শুনছেননি? ফেরেশতাদের আমিন জীবনে কোনোদিন শুনছেননি? ফেরেশতারা সুফি সুফি আমিন কয়, আওয়াজ দিয়া কয় না। আমার নবীর সহিহ হাদিস, ফেরেশতারা যেইভাবে আমিন বলে তোমরা সেইভাবে আমিন বলিও। এই জন্য আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা বলেন, আমি আস্তে আস্তে আমিনের পক্ষে, আমিও আস্তে আমিন বলতে বলেছি, কারণ সাহাবায়ে কেরাম আস্তে আমিন বলেছে। সাহাবীরা তো আমার নবীর পিছনে নামাজ পড়েছে। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বন্ধুরা, কিছু অজানা মানুষ, কিছু না জানা মানুষ উল্টা পাল্টা ফতোয়া দিয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও জগতের মানুষে, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হইতে পারে? কয় না না না, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হইতে পারে না। বলে কে জানে? বলে আলেমরা জানে। তো আলেম কিভাবে হওয়া যায়? আলেম হওয়া যায় মাদ্রাসা লেখাপড়া করলে, আলেম হওয়া যায় হাফেজে কোরআন হলে, আলেম হওয়া যায় বুখারী মুসলিম সহিহ মূল কিতাবগুলো পড়লে। বাংলা অনুবাদের কিতাব পড়া সমাজে এখন বাংলা শিক্ষিত লোকে ফতুয়া দেয়, ঠিক কিনা কোন? বড় আফসোস লাগে বাজান, বড় আফসোস লাগে। এমবিবিএস ডাক্তারে হার্ট অপারেশন করবে, গ্রামের গ্রাম্য ডাক্তার যদি অপারেশন করতে যায় পারবো নি? কিলে পারতো না? পারবো, তবে রোগী মরার সম্ভাবনা বেশি। রোগী মরার সম্ভাবনা,
কারণ হার্টের ডাক্তার হার্টের অপারেশন করবে, ঠিক কিনা? ব্রেনের ডাক্তার ব্রেনের অপারেশন করবে, ইঞ্জিনিয়ার বিল্ডিং এর নকশা করবে, ডাক্তার রোগীর অপারেশন করবে। ইঞ্জিনিয়ার যদি বলে আমি রোগী অপারেশন করব, ডাক্তার যদি বলে আমি বিল্ডিং এর নকশা দিব, দুইটাই রিস্ক আছে। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান রে, বর্তমান সমাজে হয়ে গেছে উল্টা। এখন আলেমদের কথা শুনতে চায় না, কিছু কিছু মানুষ জালিমদের কথা শুনে শুনে উল্টা পাল্টা চলে। কলেজ ভার্সিটিতে বাংলা লেখাপড়া করেছে, বুখারীর অনুবাদ পড়ে, কোরআনের অনুবাদ পড়ে, পইরা নিজেই ফতুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? বড় আফসোস লাগে ওই বন্ধুদের জন্য, যদি আপনি বাংলা কিতাব পড়া বুখারী শরীফের অনুবাদ পড়া বড় হুজুর হইতেন, তাহলে এই দেশে এত বড় কওমি মাদ্রাসার প্রয়োজন ছিল না, এই দেশে এত বড় বড় আলিয়া মাদ্রাসার প্রয়োজন ছিল না। মাদ্রাসা লেখাপড়া করলে তারকিব তাহকিক বোঝা যায়, নাসিক মানসুক বোঝা যায়, মুশতারাক মুআব্বাল বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আরবি গ্রামার বুঝতে হবে, ফিকহের কায়দা বুঝতে হবে, ফিকহের মাসালা বুঝতে হবে। সকল আয়াতে কারিমা তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু সকল আয়াতে কারিমার হুকুম কিন্তু এক না বাবা। কোন আয়াতের হুকুম নাসিখ, কোন আয়াতের হুকুম মানসুখ, কোন হাদিসের আমল করা যাবে, কোন হাদিসের আমল করা যাবে না, এটা জানতে হলে মাদ্রাসায় পড়তে হবে, উসুলে কোরআন উসুলে ইলম জানতে হবে বাজান। আমাদের দেশে বহু মানুষ বাংলা লেখাপড়া করে উল্টা পাল্টা ফতুয়া দেয়, এবং মসজিদের মধ্যে যারা জোরে আমিন কয়, দেখবেন একজনও কওমি মাদ্রাসার আলেম নাই, একজনও আলিয়া মাদ্রাসার আলেম নাই। এরা শার্ট প্যান্ট টাই ভিন্দিন না, যারা সাধারণ শিক্ষিত লোক এরাই মসজিদে জোরে আমিন কয়। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? কারণ বাজান ইন্ডিয়া থেকে আগে আমাদের এই মকিমামাদ মা বোনরা আগে সিরিয়াল দেখতো। সিরিয়ালের একটা নাম ছিল বুঝে না সে বুঝে না। কথা কয় না? বুঝে না সে, কিছু আছে বুঝে, কিছু আছে বুঝে না, কিছু আছে কি যে বুঝে না সেটাই বুঝে না। এই কথা বলেন ঠিক কিনা? আলেম ফতুয়া কে দিবে? এই জন্য বাজান খেয়াল করে রাখবেন, ইমামে আজম আবু হানিফা বড় আলেম ছিলেন। উনি ফতুয়া দিয়েছেন নামাজের মধ্যে আমিন হবে চুপে চুপে। উনি ফতুয়া দিয়েছেন মানুষ নিয়ত বাঁধবে নাভির নিচে, মহিলারা নিয়ত বাঁধবে বুকের উপরে। কথা বলেন ঠিক কিনা? হতে হবে। এখন আসুন না বাজান, আলেমের কত বড় বরকত, এই কোরআন শরীফ পড়লে কত বড় বরকত, হাদিস শরীফ পড়লে কত বড় বরকত। নবীজির সাহাবী হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস খান লিখিত আছে বাজান, হযরতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কিছু হাদিস শুনেছেন আর আমাদেরকে শুনাইতেছেন। উনি বলেন, ক্বালা ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ। এই যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, উম্মত রে, জগতের মানুষ শোনো। নবীর সাহাবী বলেন, ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেছেন মান সালাকা তারিকা, যেই ব্যক্তি রাস্তা খুলে দিবে, রাস্তা করে দিবে। এটা ইটের রাস্তা নয়, রডের রাস্তা নয়, ফিস ডালার রাস্তা নয়। কোন রাস্তা? ইয়াতলুবু ফীহি ইলমা, যেই রাস্তায় মানুষ ইলম শিখবে, যেই রাস্তায় মানুষ হাদিস শিখবে, যেই রাস্তায় মানুষ মাসলা মাসাইল শিখবে, যেই রাস্তায় মানুষ কোরআন শরীফ শিখবে, যেই রাস্তায় বললে মানুষ কোরআনে হাফেজ হবে, এই রাস্তা যারা করে দিবে, অর্থাৎ ইলম শিখার রাস্তা যারা ক্লিয়ার করে দিবে, সালাকাল্লাহু বিহি তারিকা। এই আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে ইলম শিখার জন্য রাস্তা করবে, আল্লাহ তার জন্য একটা রাস্তা বানাবে। ওই রাস্তা কোন দিকে যাবে? মিন তুরুকিল জান্নাহ। আমার নবীজি বলেন, জান্নাতি রাস্তাগুলোর মধ্যে থেকে একটা রাস্তা বানাইয়া দিবে। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, যারা আলেম বানাইবার চেষ্টা করে, আমার নবীকে তাদের জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার হইয়া যায়। আয় জোরে কান্না সুবহানাল্লাহ বলেন। আয় জান্নাতের রাস্তা ক্লিয়ার, মারহাবা বলেন। এই চাঁদপুর কুমিল্লা সিএমবি রাস্তা বানাইছে রড দিয়া,
চাঁদপুর কুমিল্লা সিএমবি রাস্তা বানাইছে ফিস ঢালাই দিয়া, বেহেশতের রাস্তা বানাইতে রড ফিস ঢালাই লাগবে না। বেহেশতের রাস্তা তার জন্য তৈরি হয়ে যাবে যিনি এলেম শিখার পথ, এলেম শিখার রাস্তা তৈরি করে দিবে। অনেক কষ্ট করে যারা মাদ্রাসা চালাবে, অনেক পরিশ্রম করে যারা আলেম তৈরির চেষ্টা করবে, আমার নবী বলেন তাদের রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই কথা কোন ঠিক না বা ঠিক? আরো জোরে কোন ঠিক না বা ঠিক? শুধু তাই না বাজান, বাজান যারা আলেমের বাবা হইছেন, আলেমের ভাই হইছেন, আলেমের দাদা হইছেন, আপনাদের কপাল কত ভালো। দেখেন নবীজি হাদিসে কি বলে, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদা লিতালাবিল ইলমি। জগতের মানুষে তোমার নাতি যদি তালাবুল ইলম মাদ্রাসার ছাত্র হয়, হতে হবে নবীর প্রেমের মাদ্রাসার ছাত্র। কথা কোন ঠিক কিনা? যেখানে নবীর দুশমন, যেখানে নবীর আদর্শ শিখানো হয় না, যেখানে নবীর খলকে আজিম নাই, নবীর চরিত্রে চরিত্রবান মানুষকে করে না, ওখানে পড়াইলে রাস্তা তৈরি হবে না রে বাজান। নবীর প্রেমের প্রেমিক যেখানে তৈরি হবে, ওই মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীজি বলেন ওয়াইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদা লিতালাবিল ইলমি। কতালাবে ইলম, হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের নুরানি পাখাগুলা বিছিয়ে ধরে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান রে, এই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল। বাগদাদের রাস্তা দিয়া একটা ছোট ছেলে মাদ্রাসায় যায়, মাদ্রাসা রওনা হয়েছে। বাগদাদের পথ দিয়া মাদ্রাসা যায়, প্রতিদিন এই ছেলেটা মাদ্রাসা আগে আগে যায়, কিন্তু আজকে তার ক্লাসে দেরি হয়ে গেছে। শিক্ষক অপেক্ষা করতেছে, আমার ভালো ছাত্রটা কই? মনে রাখবেন বাজান, ক্লাসে 2-4 জন ছেলে কিন্তু ভালো থাকে, ঠিক কিনা? প্রত্যেক ক্লাসে 2-4 জন ছেলে মনোযোগী থাকে, ভালো থাকে। ওই 2-4 জনের মধ্যে 2-1 জন যদি ক্লাসে না থাকে, ওস্তাদের কাছে পড়াইতে ভালো লাগে না। শিক্ষক তার এদিক সেদিক খোঁজে, ছেলেটা কোন দিকে গেল। এখন ওস্তাদ বলে ভালো ছাত্রটা কই, কোন দিকে গেল? অপেক্ষা করতেছে, কোনো খবর নাই। একটু পরে দেরি করে আসলো, ছাত্রটা যখন ক্লাসের মধ্যে ঢুকলো, শিক্ষক বলল তোমার এত দেরি কেন? তুমি তো এত দেরি করে আসতা না, প্রতিদিন আগে আগে আসতা। এখন ছাত্র বলে হুজুর, আমি যখন রাস্তার মধ্যে পা লাগাই, আমি যেখানে পা রাখতে যাই, সেখানে দেখি রহমতের ফেরেশতারা পাখা দেয়। আমি ফেরেশতার ফাঁকার মধ্যে পা রাখতে চাই না, ফেরেশতারা জোর করে আমার পায়ের নিচে পাখা ঢুকাইয়া দেয়। আমি এগুলা দেখে হাঁটতে পারি না, এই বাসিয়া বাসিয়া আমি পা মাটির মধ্যে রাখার চেষ্টা করতে করতে দেরি হয়ে গেছে। বলে বাবারে তোমার নাম কি রে? আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। আয় চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আর মায়া করে কান মারহাবা। বাজান রে, ওই ছাত্রের পায়ের নিচে কেন জান্নাতি ফেরেশতারা পাখা বাসায় দিল? কারণ কি? ওই ছাত্রের অন্তরে নবীর মহব্বত ছিল, ওই ছাত্রের অন্তরে নবীর ইজ্জত ছিল, ওই ছাত্রের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত ছিল, ওই ছাত্রের অন্তরে মাযহাব মিল্লাতের ভালোবাসা ছিল, ওই ছাত্রের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা ছিল। ওই ছাত্র 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ত, ওই ছাত্রের বাবা আমলদারি ছিল, ওই ছাত্রের মা আমলদারি ছিল, ওই ছাত্রের মাকে কোনোদিন পর পুরুষ দেখে নাই, ওই ছাত্রের বাবা কোনোদিন পর পুরুষের সামনে কারো হক মাইরা খায় নাই। যেই ছাত্রের বাবা হক, মা হক, ওই ছাত্রই হলো হুজুর আব্দুল কাদের জিলানী। এই কথা কোন ঠিক কিনা বলেন? আর বাজান রে, আমরা আমাদের ছাত্রদেরকে বলি ডাইনে যা, ছাত্ররা যায় বামে। কারণ কি বাজান? আমাদের খানার মধ্যে যথেষ্ট ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? ভেজাল মানে মনে করেন না ধনিয়া পাতা ফরমালিন দিছে, টমেটোর মধ্যে ফরমালিন দিছে, এটা মনে হয় ভেজাল। আরে এটা তো তোমার ফ্যাটে ভেজাল করতে পারে, কিছু কিছু ফরমালিন আছে আমলের মধ্যে ভেজাল হইয়া যায়। বাজান ওই ফরমালিনটা কি? আমার নবীজি বলেন কাসাবু তলাবে হালালান ফারিদাতুন বাদাল ফারিদা আও কামা আলাইহিস সালাম। বলে হালাল পথে রুজি করা, নামাজ যত ফরজ তার চাইতে বড় ফরজ। নামাজ যত বড় ফরজ, তার চাইতে বড় ফরজ হলো হালাল পথে রুজি করা। এখন আপনার ছেলে ডাইনে ডাকলে বামে যায়, বামে ডাকলে ডাইনে যায়, তার কারণ আপনার রুজির মধ্যে হয়তো হালালের অংশটা কম, হারামের অংশ বেশি। যিনি হারাম রুজি করেন বাজান, তার ছেলে মেয়ে শিক্ষিত হইতে পারে কিন্তু মানুষ হয় না। যিনি হারাম রুজি করে বাজান, তার ছেলে মেয়ে এলেম হাসিল করতে পারে কিন্তু আদববান হয় না। যিনি হারাম রুজি করে বাবান,
তার ছেলে বড় আলেম হইতে পারে কিন্তু নবীর প্রেমিক হয় না। যিনি হারাম রুজি করে বাজান, তার ছেলে বড় মাস্টার্স ডিগ্রি পাস করতে পারে কিন্তু নবীর আশেক হয় না। দেখবেন সমাজের মধ্যে 2-4 জন নবীর প্রেমিক, নবীর আশেক আসে, তাদের ইতিহাস খুঁজে দেখেন, তারা প্রয়োজনে ঘাস খাবে, প্রয়োজনে ঘাস খায়া জীবন যাপন করবে, তবুও সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, ট্যাবলেট খায় না, হারাম খায় না। এই কথা কোন ঠিক কিনা বলেন? এখন আমগো দেশে যা পায় তা খায়, কথা কয় না। আল্লাহ মুখ একটা দিছি গেল ঢুকায় আর ঢুকায়, যা পায় তাই খায়, যা পায়। এই মুখটা বাজান এমন একটা জায়গা, এটা দিয়া সবকিছু খাওয়া যাবে না, এই মুখ দিয়া সব কথা বলাও যাবে না, এই মুখ দিয়া সবকিছু খাওয়া যাবে না, এই মুখ দিয়া সবকিছু বলা। একজন আলেম তার মুখটাকে বাজান, একজন আলেম তার মুখটার হেফাজত করতে হবে। আলেম যদি ওয়াজের মধ্যে বৈশা নারা রিসালাতকে ফালতু বলে, বুঝবেন আলেম নামের কলঙ্ক। আলেম যদি ওয়াজের মধ্যে বৈশা আমার নবীর মিলাদ কিয়ামকে অন্য কথা বলে, বুঝবেন আলেম নামের কলঙ্ক। আলেম যদি ওয়াজের মধ্যে বৈশা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, এটা আলেম নামের কলঙ্ক। আলেম যদি ওয়াজ মাহফিলে আইসা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, এটা আলেম নামের কলঙ্ক। আলেম যদি ওয়াজের মধ্যে বৈশা মদ গাঁজার পক্ষে কথা বলে, এটা আলেম নামের কলঙ্ক। আলেম যদি ওয়াজের মধ্যে বৈশা পর্দাপোশিদার পক্ষে কথা বলে, নারীদেরকে স্বাধীনতা দেওয়া হবে পোশাকের বিষয়ে, এই কথা যদি আলেমরা বলে, এটাও আলেম নামের কলঙ্ক। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা বলেন? ভাইজান বন্ধুরা আমার, মকিমা বাবা বন্ধুরা আমার, পদ্মানে সীমা বন্ডাকে একটু ভালো করে শোনেন। যদি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন, আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। আরে বাবা, আপনার ছেলে যদি আলেম হয়ে যায়, আপনার ভাই যদি আলেম হয়ে যায়, আপনার ভাতিজা যদি আলেম হয়ে যায়, আমার নবীজি বলেন, ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই যে ব্যক্তি আলেম হয়, তার জন্য দুনিয়া এবং আসমানে যত প্রাণী আছে, যত ফেরেশতা, যত পাখি, যত পিঁপড়া, যত প্রাণী, যাদের প্রাণ আছে, যারা আল্লাহর সৃষ্টি প্রাণী, প্রত্যেকটা প্রাণী, এমনকি আমার নবীজি বলেন, এমনকি আমার নবীজি বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের নিচের চিংড়ি মাছ, সমুদ্রের নিচের কীটপতঙ্গ, সমুদ্রের অতল নিচে কেকড়া পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেম রে মাফ করে দাও। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না মারহাবা? এটা বলেন, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, ঠিক কি না? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এরা পারে এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এটা বলবেন নি? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। বলেন, এই পৃথিবীর বুকে তুমি কোন মাদ্রাসা দিবেন? মা মাগো সুন্নি মাদ্রাসা। এই কথা কয় না? সুন্নি মাদ্রাসা, যেই মাদ্রাসা নবীর ইজ্জত দিতে জানে, কথা বলেন, যেই মাদ্রাসা নবী রাসূলকে ইজ্জত দিতে জানে না, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, ওইখানে সন্তান দিলে জান্নাত কিনা যাবে না? যাবে না। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের হাদিস শরীফ নবীজি বলেন, যদি আলেম হয় আপনার ছেলে, কত দাম দেখেন, কত দাম। ওয়াইন্না ফাদ্দাল আলিমি আলাল আবিদি কাফাদ্দিল কামারি লাইলাতুল বদরি আলা সাইল কাওয়াকিব। একটু জবানটা বড় করে কোন মারহাবা। আমার নবীজি বলেন, ওয়াইন্না ফাদ্দাল আলিমি, নিশ্চয়ই আলেমের ফজিলত, আলেমের মর্যাদা, আলাল আবিদি, একজন ইবাদতকারীর উপরে, ইবাদতকারীর চাইতে আলেমের দাম বেশি। মারহাবা কর, মারহাবা। আলেমের দাম কত বেশি দেখেন, একজন মানুষ সারা রাত্র ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশার নামাজের পরে, ভিতরের নামাজের পরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে,
সারা রাত একজন সাধারণ মানুষ আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিয়েছে, আর একজন আলেম ফরজ নামাজ আদায় করার পরে সে যদি ঘুমাইয়া থাকে, শরীয়ত বলে সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুমের মর্যাদা বেশি। এখন এই হাদিস শুননা কি আলেমরা নামাজ না পড়ে ঘুমাইবো নাকি? কথা কন এই নামাজ না পড়ে ঘুমাইবো নাকি? ভাই সাবরে আমার, আলেমের মর্যাদা কত দেখেন আবেদের উপরে। আবেদ মানে ইবাদতকারী, আলেম মানে ইলমধারী। কাল কিয়ামতের ময়দান থেকে যখন বিচার শুরু হয়ে যাবে, হাসরের ময়দান থেকে মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, আমার নবীজি বলেন যারা আমলের দ্বারা বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছে, ওই মানুষগুলো জান্নাতের মধ্যে চলে যাবে আমলের কারণে। কিন্তু যারা আলেম, তাদেরকে যখন জান্নাতের দরজা নেওয়া হবে, আলেমদেরকে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় রাখবে, আলেমরা বেহেশতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দিবে না। তখন আলেমরা ডান দিকে বাম দিকে তাকাবে, হায় হায় আমার মুসল্লি চলে গেল, আমার আটকাইয়া দিল। দেখবেন বাবা, বর্তমানে আমাদের সমাজে ইমামের চাইতেও বহুত মুসল্লির আমল ভালো আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইমাম যদি সুদ খায়, ইমাম যদি সুদের টাকা লইয়া ভাগে, এটা ইমাম না জালেম? ওই সবাইকে ইমাম না জালেম? ইমাম যদি ঘুষ খায়, এটা ইমাম না জালেম? আয় জোরে বলেন। ইমাম যদি পরের জায়গা দখল করে, ইমাম যদি হারাম খানা খায়, এটা ইমাম না জালেম? ওই ইমামের পিছে নামাজ পড়লে তো বাজার নামাজ হবে? মনে রাখবেন, সব জায়গায় আল্লাহু আকবার কইয়া দাঁড়ানো যায় না। এই কথা বলেন, সবার পিছনে আল্লাহু আকবার বইলা দাঁড়ানো যায় না। বাজান রে, আল্লাহর হাবিব বলেন আলেমরা জান্নাতের দরজার মধ্যে টেনশনে পড়ে যাবে। হায় হায় হায়, আমাদের মুসল্লিরা ঢুকে গেল, আমাকে ঢুকতে দিল না, কারণটা কি? আমি কেন ঢুকতে পারলাম না, কারণটা কি? মুসল্লিরা সব ঢুকে গেল, আমার কি হলো? তখন আমার আল্লাহ বলবে, আলেম রে তুমি টেনশন করিও না, তুমি যদি আগে আগে জান্নাতে চলে যাও, তাহলে তোমার মুসল্লিদের কি অবস্থা হবে, তোমার মহব্বতের মানুষের কি অবস্থা হবে, তোমার ভাই বন্ধুদের কি অবস্থা হবে। এরে আলেম, তুমি আগে জান্নাতে ঢুকিও না, জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো, আর এখান থেকে হাসরের ময়দানের দিকে নজর দাও। তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া পড়োশী, তোমার মুসল্লি তোমার জীবনে মহব্বত করেছে, দূরের থেকে ভালোবেসেছে, তোমার জীবনে একদিন খাদিম করে খাওয়াইছে, এমন কোন মায়ার মানুষ হাসরের ময়দানে বিপদে আছে কিনা? যদি বিপদে থাইকা থাকে আলেম, তুমি আগে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, এরপরে তুমি জান্নাতে প্রবেশ করিও। বলেন, আলেমরা সুপারিশ করতে পারবে কিনা? আয় আয় জোরে কান, পারবে কিনা? আরে যারা নবীর সুপারিশ মানে না, তারাই আবার গজলটা বাজায় দেখি বর্তির মাইকের মধ্যে। ওই যে বর্তি বলে না, এখন বর্তি চলছে না, তারাই গজল বাজায়, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আর ছেলে মাদ্রাসা দিলে জান্নাত কিনে কেমনে নেব? বোঝা গেল ছেলে কবরে হাসরে মিজানে উপকার করতে পারবে, ঠিক কিনা? তা আপনার ছেলে যদি কবরে হাসরে মিজানে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারে, কুল কায়নাতের নবী জান্নাত দিতে পারে কি পারে না? আফসোস লাগে তাদের দেমাগের জন্য, মাদ্রাসায় ভর্তি করাইবার জন্য, টাকা পকেটে ঢুকানোর জন্য ওয়াজ করে এই পৃথিবীর থেকে জান্নাত কিনে নিও। কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসায় বলতে পারে না যে আমার নবী কিয়ামতে সুপারিশ বলবে। আমার নবীজি বলেন, শাফাআতি লি আহলুল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগাররা পর্যন্ত কাল কিয়ামতে আমার সুপারিশ পাবে। আপনারা বলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আয় আয় সবাই কোন চাই কি চাই না? নবী সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আমার নবীকে সুপারিশের ক্ষমতা দিয়েছে কে? আরে শুধু নবী নয় রে বাজান, একজন কোরআনে হাফেজ যদি কোরআন শরীফ মুখস্থ করে বাজান, মান হাফাজাল কোরআন, যেই ব্যক্তি কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে, হালালকে হালাল মানে,
হারামকে হারাম মানে, যে সঠিক পথে চলে, নবীর সুন্নাত তরিকা মতো জীবন যাপন করে, ওই হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে যাবে, সে যখন জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতের দরজা থেকে দৌড় দিয়ে জাহান্নামের কিনারে যাবে। ফেরেশতারা দূরে দূরে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন মানুষদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই ছেলেটা টান দিয়ে তার মাকে ফেরেশতাদের হাত থেকে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাবে, আবার যাইয়া ভাইকে নিয়ে যাবে, আবার যাইয়া দাদা দাদি নানা নানিকে নিয়ে যাবে। এইভাবে একজন দুইজন নয়, 10টা জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, এই মানুষটা কে গো? সে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যায়, তুমি বাধা দাও না কেন? আমার আল্লাহ বলে, ফেরেশতারা ভালো করে তাকাইয়া দেখো, এই মানুষটা হলো হাফেজে কোরআন, কোরআন শরীফ মুখস্থ করেছে, কোরআনের ইলম তার অন্তরের মধ্যে প্রতিস্থাপন করেছে। এই জন্য আমি হাফেজে কোরআনকে 10 জন জাহান্নামীর সুপারিশের জন্য ক্ষমতা দিয়েছি। এর হাজীগঞ্জের মকিবা বাবাদের বন্ধুরা, যারা নবীর সুপারিশ বিশ্বাস করে না, তাদেরকে বললেন সন্তান মাদ্রাসা দিয়া লাভ নাই। তোমার সন্তান যদি 10টা মানুষকে জান্নাতে নিতে পারে, আমার নবী পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? আরো জোরে বলেন। নবীকে ক্ষমতা দিয়েছে কে? আমার নবীজি বলেন, আলেমের মর্যাদা কম না বেশি? কত বেশি শোনো। কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাতে অসংখ্য তারকার মাঝে আকাশের মধ্যে পূর্ণিমার চন্দ্রটা যেরকম মর্যাদাওয়ালা, এই পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে আলেমের মর্যাদা পূর্ণিমার চন্দ্রের মতো। যারা বলবেন না সুবহানাল্লাহ? আরো ভালো করে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বাজান, আলেম হবেন, সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে মাদ্রাসা দিবেন। কি বলেন, কি বলেন? আমার ভাইরা, বাবার সম্পত্তি ওয়ারিশ সূত্রে সন্তানে পায়, ঠিক কিনা? আমার নবীজি কি বলেন? ওয়াইন্নাল আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিশ। নবীদের, আরে নবীরা কি রাখছে? আমার নবীদের ওয়ারিশ পাবো। নবীদের ওয়ারিশ কেমনে হলো? আমার নবীজি বলেন, ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আলেমরা কখনো দুনিয়ার মধ্যে টাকা পয়সা রেখে যায় নাই, দিনার দিরহাম রেখে যায় না, জায়গা সম্পত্তি রেখে যায় না। নবীরা জায়গা সম্পত্তি রেখে যায় না, নবীরা টাকা পয়সা রেখে যায় না। বলে কি রেখে যায়? বলে নবীরা দুনিয়ার মধ্যে ইলম রেখে যায়। নবীদের ইলমের মালিক হবে আলেমরা। এই জন্য আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিশ বলা হয়। একটু মহব্বতে কোন মারহাবা। কত মর্যাদা! নবীদের সম্পদের মালিক আলেমরা। কারা কারা? আলেমরা। কোন আলেম? সুন্নি আলেম। কোন আলেম? বেতাল্লে আলেম না। কোন আলেম? আন্দাজি দাবি করলে হবে না তো। ব্যাগে মিলি কি নবীর ওয়ারিশ দাবি করলে হইব নাকি? যারা সুন্নি আলেম, যারা নবীর পক্ষে, যারা সাহাবায়ে কেরামের পক্ষে, যারা মাযহাব মিল্লাতের পক্ষে, এরাই নবীর ওয়ারিশ। আর যারা সুন্নত তরিকা মতো নাই, নবীর ওয়ারিশ দাবি করে, এদের দলিলের মধ্যে ভেজাল আছে। দলিলে কি আছে? এক কথা কোন কি আছে? ভেজাল্লে দলিল দিয়ে কি জায়গা দখল হইব না? খবরদার। সহি 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 আকীদা যদি জানতে হয়, আপনারা সুন্নি জামাতের মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن ماجه। সিয়াসিত্তার 6টা কিতাব বাজান, বিশুদ্ধ সহিহ হাদিসের 6টি কিতাব। এর মধ্যে অন্যতম কিতাবের নাম হলো ইবনে মাজাহ শরীফ। ওই ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস খান স্থান পেয়েছে। নবীজির কাছের সাহাবী, নবীজির মহব্বতের সাহাবী, রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যাকে দুনিয়ার এবং আখিরাতে সবচেয়ে বেশি কল্যাণ দান করতে চায়, আল্লাহ যাকে সবচাইতে ধনী বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে ধর্মের ইলম দান করে। আল্লাহ যারা ধনী বানাইতে চায় তারে কোরআনের ইলম দান করে। আল্লাহ যারা ধনী বানাইতে চায় তারে হাদিসের ইলম দান করে। বাজান রে, আপনার ছেলে শিল্পপতি, আপনার ছেলে কোটিপতি, কিন্তু আমার কবির হোসেন ভাইয়ের একটা ছেলে দেখলাম আজকে হাফেজে কোরআন। আমি অস্ত্রসিক্ত নয় কথা বলেছি, ভাই আপনি তো পৃথিবীতে সবচাইতে ধনী। বাঙ্গাগর ধনী হইলাম কেমনে? বাজান রে, আমার নবীজি বলেছেন, আল্লাহ যাকে দুনিয়াতে ধনী করতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তারে ধর্মের ইলম দান করে। আপনার ছেলের অন্তরে কোরআন শরীফ 30 পারা মওজুদ আছে। আপনার ছেলে সবচাইতে ধনী, আপনি শুধু ধনী না, আপনি ধনীর বাপ। কথা ঠিক কিনা? ধনী না, ধনীর বাপ, ধনীর মারহাবা বলেন। এক জায়গায় আমি মাহফিলে একটা মিলাদে গেছিলাম এলাকায়, তো হুজুররা ঘরে ঢুকেন, হুজুররা ঘরে ঢুকেন। তোমার আব্বাও সেই মিলাদে গেছে। আব্বা কোনো আলেম না, সাধারণ মানুষ, আবার হুজুরের মুরিদ। আব্বা বয়ে রয়েছে। এখন ওই বাড়িওয়ালা কয় যে মিলাদ কে আপনি চলেন না? কয় আমি তো হুজুর না, আমরা তো হুজুরের বাপ। আপনি কি? কয় আরো দারুণ কথা তো। আপনার হুজুর আল্লাহ মর্যাদা, আমরা তো হুজুরের বাপ। আমার নবীজি বলেন, হুজুরের বাপ যে হবে, কোরআনে হাফেজের বাবা যে হবে, মা যে হবে, কিয়ামতের ময়দানে তার মাথায় এমন একটা নূরের টুপি আল্লাহ পরাবে, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে, চন্দ্রের আলোর চাইতেও বেশি হবে। আমার নবী বলেন, আলেমের বাবার মর্যাদা যদি এত বেশি হয়, যে হাফেজে কোরআন আর আলেম হবে, তার মর্যাদা কত বেশি। সুন্নি না অন্য কথা, কিন্তু আসল জায়গা খেয়াল রাখেন। কেমন আউলেন আলেম হইলে কাজ হবে। কত আলেমের দ্বারা বাবা গালি গালি শুনে, ছেলেরা আলেম বানাইছে, ছেলে নবীর বিরুদ্ধে কয়। এখন মানুষে ফেসবুকে মা বাবার গালি দেয়, কথা কয় না? ছেলেরা আলেম বানাইছে, ছেলে ওলি আল্লাহর বিরুদ্ধে কয়। এখন মানুষে ফেসবুকে তার মা বাবার সগাইল দেয়। ছেলেরা আলেম বানাইছে, ছেলে মাজার ভাঙতে যায়, এখন ফেসবুকে মা বাবার সগাইল দেয়। কথা কোন ঠিক কি না? এই আলেম না হইয়া বদিল্লাহন বালা ছিল। নবীর দুশমন আলেম না হইয়া নবীর আশিকের বদলা হওয়া ভালো। এই মকিমাবাদ কোন রিকশার ড্রাইভার, কোন ভ্যান ড্রাইভার, কোন শ্রমিক, কোন কৃষক কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তরে নবীর মহব্বত আছে, এদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে। আমার নবীজি বলেন, জগতের মানুষে যারা দুনিয়ার মধ্যে ধনী হইতে চাও, একটা ছেলেকে আলেম বানাও, একটা মেয়েকে আলেম বানাও। তুমি যদি আলেমের বাবা হতে পারো, মা হতে পারো, তুমি যদি আলেমের সন্তান হতে পারো, কালকে কিয়ামতে তোমার মর্যাদা অনেক বেশি হবে। তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আজকে হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। বড়ই বরকতের, বড়ই দোয়ার টাইমের এই মনে রাখবেন, যখন পাগড়ি পড়াবে মনে মনে ভালো ভালো দোয়া করবেন। ছাত্রদেরকে পাগড়ি প্রদানের টাইমে মনে মনে ভালো ভালো দোয়া করবেন। ওই টাইমে যেই দোয়া করবেন, ওই দোয়াই কবুল হয়ে যায়। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ডক্টর ডিগ্রি, পিএইচডি লাভ করলে, ডিগ্রি লাভ করলে দেখবেন মাথার মধ্যে তার মতো একটা টুপি দেয়, দেখছেন নিটা? ডক্টর ডিগ্রিও লাগারে বড় একটা অ্যাওয়ার্ড, এটাকে বলে অ্যাওয়ার্ড। দুনিয়ার ডক্টর ডিগ্রিকে অ্যাওয়ার্ড দিয়েছে। আর হাফেজে কোরআনকে আমার নবী 1450 বছর আগে পাগড়ি দিয়ে গেছে। যেই পাগড়ি পরে হাফেজে কোরআন নিজেও জান্নাতে যাবে, তার পরিবারের 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাজান, এখানে যে মাদ্রাসা রয়েছে, পাক পাঞ্জাতন আলাইহিস সালাম সুন্নিয়া নুরানি মাদ্রাসা, এখানে ছাত্র দিবেন। এখানে ছাত্র দিলে মাওলা আলীকে তার পরিচয় পাবে। খাতুনে জান্নাত মা ফাতেমার আদর্শে আদর্শবান হবে। আবু বকর, ওমর, উসমানের আদর্শে আদর্শবান হবে। ইমাম হাসান হুসাইনের আদর্শে আদর্শবান হবে। নবীর আদর্শে আদর্শবান হবে। সুন্নি মাদ্রাসা ছাত্র দিলে মা বাবার কবর জিয়ারত করবে, মৃত্যুর পরে দোয়ায় শরীক হবে। ঠিক কিনা বলেন? আর উল্টা জায়গায় দিলে আপনার ছাত্ররা আলেম বানাইছেন আপনার দোয়া করার লাগিয়া, এমন মাদ্রাসা পড়াইছেন ফোলা বাইতে দোয়া বেলে নাই। দোয়া এখন বাবে কয়, হায় হায় আমার কপাল মন্দ রে, আমার কপাল মন্দ। এরে আলেম বানালাম দোয়ার লাগিয়া, ফোলায় কো দোয়া নাই, তো আলেম বানালাম কি লাগিয়া? আপনারা কোন দোয়া আছে কিনা কোন? আলেম হয়ে যদি গরু চুরি করে ইজ্জত থাই নিও, আলেম হয়ে যদি ডেক চুরি করে ইজ্জত থাই নিও,
মান সম্মান শেষ। এক ইমাম সাহেব কুল বালিশ চুরি করে আইনা কো আলহামদুলিল্লাহ। জীবনে প্রথম দেখলাম চোরে চুরির মাল কুলে লয়ে কো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ কোন জায়গা বইলেও ভুলে গেছে, শয়তানে এমন ধরা ধরছে। এবার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হক কিনা? এই সবাই কেন হক কিনা কর? ইদানিং বর্তমানে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। শুরুতে দেখা যায় হেতে তাজা সুন্নি বিরোধী, টাটকা মুনাফিক, হেতে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথে এবং মতে থাকার তৌফিক দান করো, সকলে আমিন বলেন। এখানে মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার দরকার আসেনি? হ্যাঁ, সুন্নি মাদ্রাসা ছাত্র দেওয়ার দরকার আসেনি? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পাক পাঞ্জাতন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান জোরে কান মারহাবা। এই জন্য বাজান যারা উস্তাদরা আছেন, ছাত্ররা আছেন, নবীর আদর্শে আদর্শবান হবেন, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে সন্তানদেরকে গড়ে তুলবেন। মাযহাব মিল্লাত কি এবং কেন শিখাবেন, মিলাদ শরীফ শিখাবেন, কবর জিয়ারত কিভাবে করতে হয় শিখাবেন, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় শিখাবেন। এই ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা ভোর রাতে উইটা কোরআন তেলাওয়াত শুরু করে, ঠিক কিনা? এদেরকে বলা হয় কোরআনের পাখি, কোরআনের পাখি। আল্লাহ তুমি আমার কবির হোসেন ভাই অনেক কষ্ট করে এলাকার লোকজন মাদ্রাসাটা দিয়েছে, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো।